শুরু হয় দত্ত বাড়িতে, সেই পুজোই এখন চৌধুরী বাড়ির পুজো। ইতিহাস, ঐতিহ্য আর আচার নিষ্ঠায় আজ অনন্য কাটোয়ার সিদ্ধেশ্বরী তলার চৌধুরী বাড়ির দুর্গাপুজো। সূচনা প্রায় ২০০ বছর আগে। ২ শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে আজও আচার নিষ্ঠার সঙ্গে চলছে কাটোয়ার সিদ্ধেশ্বরী তলার চৌধুরী বাড়ির দুর্গাপুজো। চৌধুরী বাড়ির পুজো হলেও আদপে শুরু হয়েছিল দত্ত পরিবারে। কিভাবে চৌধুরী বাড়ি হলো? পারিবারিক ইতিহাস থেকে জানা যায়, প্রায় ২০০ বছর আগে কাটোয়া সিদ্ধেশ্বরী তলায় দুর্গাপুজোর সূচনা করেন খড় ব্যবসায়ী মুচিরাম দত্ত। মুচিরাম দত্তের কোনো পুত্র সন্তান ছিল না, তাঁর ২ কন্যা। ২ মেয়ের বিয়ে হয় চৌধুরী পরিবারের ২ ছেলের সঙ্গে। বৈবাহিক সূত্রেই মুচিরাম দত্তের সমস্ত ব্যবসার দায়িত্ব বর্তায় জামাই যতীন্দ্রনাথ চৌধুরীর উপর। ব্যবসার সঙ্গে স্থানান্তরিত হয় পুজো। সেই থেকেই মুচিরাম দত্তের প্রতিষ্ঠিত দুর্গাপুজো চৌধুরী বাড়ির পুজো নামে পরিচিত হয়। পুজোর ইতিহাস তো প্রায় ১৩০-৪০ বছর আগেকার ব্যাপার। এই বাড়িটার এক আসল মালিক হচ্ছে মুচিরাম দত্ত। তো মুচিরাম দত্ত এখানে নানা রকম ব্যবসা করতেন, তো পুজোটাও শুরু করেছিলেন। সঠিক এখন প্রমাণ পাওয়া যায়নি কতদিন আগে এটা শুরু হয়েছিল। তো আগেই পুজো বাড়ি ছিল না এখানে, অনেক ১৩০-৪০ বছর আগে শোনা গেছে এখানে একটা এই আটচালার মতো করে সেখানে পুজোটা প্রথম এনেছিলেন। প্রথম দিকে খড়ের আটচালায় দেবীকে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন মুচিরাম দত্ত। পরে খড়ের আটচালার পরিবর্তে নান্দনিক ঠাকুরের মণ্ডপেই পুজো করা হয়। এখানে দেবীর নটরাজ মূর্তির বৈষ্ণব মতে পুজো হয়। দেবীকে নিরামিষ ভোগ নিবেদন করা হয়। বলিদান না হলেও অষ্টমীর দিন মহাক্ষণে প্রতীকী বলিদান হয়। প্রাচীনকাল থেকে পুজোর সময় বালক ভোজনের রীতি আজও চলে আসছে। মায়ের তো সপ্তমীর দিন ঘট আসে, বরণ করা হয়, ওইখানে মাকে বরণ করে তোলা হয়। সপ্তমীর দিন এটাই হলো। তারপরে অষ্টমীর ২৮টা প্রদীপ জ্বলে, তারপর সিঁদুর ঢেলে দেওয়া হয়। নবমীর দিনে কুমারী পুজো হয়, হোম হয়। আর দশমীর দিনে মায়ের বিসর্জন হয়, আর সিঁদুর খেলে। এখন বইয়েরা সব সিঁদুর খেলে। জমিদারি রীতি অনুযায়ী আগে মহিলাদের দুর্গা মণ্ডপে আসা নিষেধ ছিল। পাশের জানলা দিয়েই মহিলারা পুজো দেখতেন। কালের বিবর্তনে সে প্রথা বিলীন হয়েছে। বর্তমানে চৌধুরী বাড়ির মহিলারা সামনে এসে পুজোয় অংশ নেন। এই পুজোর বিশেষ আকর্ষণ, দশমীর দিন মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন পরিবারের ছেলে, মেয়ে, বউ সবাই। আগের পুজোতে আমাদের মায়েদের কাছে শুনেছিলাম নাকি এখানে কেউ কাউরি আর কি আসার ছিল না, অনুমতি ছিল না। সবাই আগে ওপর থেকে সবাই পুজো দেখতো, বাড়িতে সব অনেক লোকজন থাকতো, তারাই সব করতো, পুজো জোগাড় করতো, ভোগ ভাজা সমস্ত সব করতো। এখন পরিস্থিতিতে আমরা সবাই নিজেরাই সব করি, পুজো জোগাড় করি, ভোগ ভাজা করি, সবাই একসাথে পুজো এখানে বসে আমরা গল্প করি। সবকিছু আমরা নিচে নামি, সবকিছুই করি আমরা। আগে কিন্তু সেটা ছিল না। শুরু হয় দত্ত বাড়িতে, সেই পুজোই এখন চৌধুরী বাড়ির পুজো। ইতিহাস, ঐতিহ্য আর আচার নিষ্ঠায় আজও অনন্য কাটোয়ার সিদ্ধেশ্বরী তলার চৌধুরী বাড়ির পুজো। চৌধুরী পরিবারের কৃতি সন্তান বিখ্যাত ফুটবলার প্রদীপ চৌধুরী। এক সময়ের ভারতীয় ফুটবল ও মোহনবাগানের অধিনায়ক ছিলেন তিনি। সুযোগ পেলে তিনিও নিজের বাড়ির পুজোয় মেতে ওঠেন। শতাধিক বছর আগে কাটোয়ার প্রতিষ্ঠিত ব্যবসাদার ছিল মুচিরাম দত্ত, এবং ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়ার পর তিনি এই নাট মন্দির তৈরি করে মা দুর্গার প্রতিষ্ঠা করেন, এবং তার প্রতিষ্ঠিত মা দুর্গা চলে আসে দহিত্র সূত্রে চৌধুরীদের হাতে। এবং সেই সময় পুজোর ছিল বিশাল রমরমা,
এবং সেই পুজো আজও চলে আসছে চৌধুরীদের হাত ধরে। জি 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, কাটোয়া, পূর্ব বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।